রাজ্যে এসআইআর এর আতঙ্কে মৃত্যু মিছিল বেড়েই চলেছে। শুনানিতে ডাক পেয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। একেবারে শুরু থেকেই অপরিকল্পিত এসআইআর বলে অভিযোগ করেছিলেন রাজ্যের শাসক দল, আর এবার সেই অভিযোগ আরো জোরালো হলো। একেবারে শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক প্রবীণ ভোটার। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ডোমজুর বিধানসভার লিলুয়া চকপাড়ার বাসিন্দা 65 বছরের মদন ঘোষ। শুনানিতে ডাক পেয়ে সপরিবারে আজ বালিজগাছা ব্লকে গিয়েছিলেন মদন বাবু। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মদনবাবুর ছেলের দাবি, তারা লিলুয়ার চকপাড়ায় কয়েক বছর ধরে ভাড়া বাড়িতে বসবাস করেন। চকপাড়ার 235 নম্বর বুথের দীর্ঘদিনের ভোটার তারা। এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে প্রবীণ এই ভোটারের। তা সত্ত্বেও তাদের শুনানিতে ডাকা হয়েছে। আর সেই মতোই আজ সকালে তারা কোনা হাই রোডে বালিজগাছা ব্লকে হাজির হন। তার ছেলের আরও দাবি, দীর্ঘদিন এসআইআর এর আতঙ্কে ভুগছিলেন মদন বাবু। শুনানিতে ডাক পাওয়ার পর সেই আতঙ্ক আরও বেড়ে যায়। আর আজ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান মদন বাবু। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাবা 1 মাস থেকে চিন্তা করছিল কি করবে, ভাড়া থাকি, কোথায় যাব না যাব, কি করব। 1 মাস থেকে কাগজপত্র সব রেডি করছে। আজকেও কাগজপত্র রেডি করে দাঁড়িয়ে আছে লাইনে, বলছে আমার চিন্তা হচ্ছে কি করব। আমি কিছু চিন্তা করবো, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চা খেয়ে আসো। ব্যাস এই বলেছি, ব্যাস ওখানে পড়েই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কোনাতে নিয়ে গেছিলাম, কোনায় 3টে ইঞ্জেকশন দিল, কোনা থেকে বেরোলাম, আর কোনো কথাই বলছিল না। আতঙ্কে ছিল তো, 1 মাস ধরে তো কাগজ নিয়ে করছিল, কি করবো না করবো, ভাড়া থাকি, কোথায় যাব, কি করবে, কোথায় পাঠিয়ে দেবে, এই ভেবে ভেবে চিন্তা করে করে শেষ হয়ে গেল। ভালো মানুষ, সকালে খেয়ে দিয়ে গেলাম একসাথে 3 ভাই মিলে। কারিয়া দিকে গেছে যে কি করবে না করবে, যদি ক্যান্সেল করে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কোনো ক্যাম্পে নিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে চকপাড়ার বাড়িতে ছুটে যান ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এবং ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন তারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনার খবর নেন এবং পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলায় একটা মৃত্যুর মিছিলে পরিণত করেছে। আজকে 2002 নাম থাকা সত্ত্বেও মদন ঘোষ আতঙ্কের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকার ফলে তার স্ট্রোক হয়ে মৃত্যু হলো। এই ঘটনা বাংলায় আর কতদিন চলবে? একদিকে এসআইআর নিয়ে মৃত্যুর মিছিল, আরেকদিকে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চাইছে। 26 সালের ভোটে বাংলার মানুষের উপযুক্ত জবাব দেবে। ইলেকশন কমিশনের এই অপরিকল্পিত এসআইআর এর জন্য বিজেপির কথা মতো করতে গিয়ে একের পর এক মৃত্যু ঘটছে। ওনার 2002 লিস্টের নাম আছে, তারপরেও ওনাকে হিয়ারিং এর নোটিশ দেওয়ানো হয়। উনি খুব আতঙ্কিত ছিলেন এবং আজকে যখন লাইনে দাঁড়িয়েছিল আমার সাথে কথা হয়, ওনাকে আশ্বস্ত করি আপনি ভয় পাবেন না, আপনার কাগজপত্র দেখান। বলছে আমার 2002 নাম আছে, আমার সব কাগজপত্র আছে, যদি নাম না ওঠে আমাকে কোথাও বাইরে পাঠিয়ে দেবে। এই আতঙ্কে আজকে ওনার মৃত্যু হলো। এর জন্য পুরোপুরি ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি দায়ী। ওনার বয়স 60 বছর। তো উনি খুব আতঙ্কিত ছিলেন, ওনার পরিবারের লোকেরাও খুব আতঙ্কিত আছেন। এইভাবে যদি একের পর এক মৃত্যু ঘটে, আজকে আমার 2002 নাম থাকার পরেও হিয়ারিং এ এক এক করে মানুষকে ডেকে লজিক্যাল হিয়ারিং এর নাম দিয়ে তাদেরকে এইভাবে হ্যারাস করা হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে এবং আজকে এই মৃত্যু মিছিল দেখতে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, ওনাকে আমি আমাদের সহায়তা ক্যাম্পে বসালাম যে আপনি বয়স্ক মানুষ বসুন, আপনার অসুবিধা হচ্ছে। তারপরেও বুঝতেই পারছেন এই রোদ্দুরে বয়স্ক মানুষ, আতঙ্ক সব মিলিয়ে উনি
আজ মারা গেলেন। দল আমাদের মাননীয় সাংসদ, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সমস্ত খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমাদের সবাই, আমরা দলের আমাদের বিধায়ক সাহেব এসছেন, আমরা সবাই আছি, আমরা সবাই থেকে দল যেভাবে পাশে থাকা সেভাবে থাকবে। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।